নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি রিডিংটা শুরু করছি। দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য আজকে কি মেসেজ আসছে, ইউনিভার্স কি জানাতে চান আপনাদেরকে। টাইমলেস রিডিং হবে, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব রিডিং এর মধ্যে। দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চান, প্লিজ প্লিজ মেসেজ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানার দরকার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্স, কালেক্টিভদের জন্য মেসেজ। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, দেখে নি একবার কার্ড গুলো, একটু লাভ। হুম, বর্তমানে 5 of Wands। তো এখানে যেটা উঠে এসেছে বন্ধুরা, আপনারা না মানে এনার্জি এরকমই আছে যে বর্তমানে অনেকে আছেন ভীষণ ভীষণ হতাশ হয়ে রয়েছেন, ভীষণ ডিপ্রেশনে রয়েছেন, এমন এনার্জির মধ্যে রয়েছেন যেখানে যেন মনে হচ্ছে আপনাদেরকে না কেউ রিলেশনের ক্ষেত্রেই দেখছি এটা, বিশেষ করে কেউ না আপনাকে যেন বিশ্বাসঘাতকতা করেছে বর্তমানে, বা কেউ আপনাকে ঠকিয়েছে, ভীষণভাবে মনে আঘাত দিয়েছে। এবং এখানে একটা এনার্জি উঠে এসেছে, যেখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের কথা উঠে এসেছে। হতে পারে জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, যেটা আপনাকে ভীষণভাবে আঘাত করেছে। এতটাই আঘাত করেছে যেই আঘাতটাকে না আপনি আর হয়তো সহ্য করতে পারছেন না। এবং উম মানে এত কষ্ট পাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন যে আপনাকে, আপনি যাকে খুব বিশ্বাস করেছিলেন, এইরকম কোনো মানুষ, খুব কাছের মানুষ, সে আপনাকে যে এত বড় আঘাত করবে, এটা হয়তো আপনি ভাবতে পারেননি। এবং এই আঘাতটা মানে সে আপনাকে না অনেকদিন ধরেই ঠকিয়েছে, কিন্তু সেটা হয়তো আপনি বুঝতে পারেননি। আপনার কাছে হয়তো ঘটনাটা হঠাৎ করে সামনে চলে এসেছে, এবং আপনি হয়তো অনেক কিছু জানতে পেরেছেন যেটা হয়তো আগে এতটা জানতেন না। এবং এই সিচুয়েশনে আপনাকে এমন করে রেখেছে যেখানে আপনি মানে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছেন, এবং কি করবেন সেটা ভেবে পাচ্ছেন না। উম মনে হচ্ছে যেন উম মানে একদম নেগেটিভ এনার্জি, তো মনে হচ্ছে যেন আর থাকবো না, আমি চলে যাব পৃথিবী থেকে। উম উম কোনো না কোনোভাবে নিজেকে এবার আপনি আঘাত করতে চাইছেন। মানে এইরকম একটা নেগেটিভ এনার্জি কিন্তু উঠে এসেছে। যতটা রেজোনেট করবে বন্ধুরা ঠিক ততটাই নেবেন। পুরোটা হয়তো কারোর সাথে রেজোনেট নাও করতে পারে। এবং এখানে আমি একটা জিনিস দেখছি, দেখুন আপনারা যে এরকম চিন্তাভাবনা করছেন, এখানে জানবেন এ একটা জিনিস যে আপনারা এটা ভাবছেন তো, কিন্তু এ এই যে থার্ড পার্টি সিচুয়েশন এর কথা আমি বললাম, এটা কিন্তু আপনাদের কেটে যাবে। কারণ এই জিনিসটাই এসেছে মানে অ আপনারা যে মাঝে, মাঝে কি বলবো দৈবীয় শক্তি, দৈব শক্তির একটা কিন্তু আশীর্বাদ আছে আপনাদের উপরে। তিনি কিন্তু আপনাদেরকে এই অবস্থা থেকে কাটিয়ে আপনাদেরকে কিন্তু সামনের দিকে নিয়ে যাবেন। আপনারা যেটা মানে ভাবছেন যে সবকিছু শেষ হয়ে গেল, বা জীবনে কিছু হবে না, বড্ড কষ্ট মানে সেটা হয়তো নিতে পারছেন না। এখানে একটা জিনিস জানবেন, এখানে দ্য স্টারের কার্ড এসেছে। প্রথম কথা, আপনারা কোনো সাধারণ সোল না। স্টার কার্ড যখনই আমাদের ট্যারো রিডিং এ আসে, তখনই আমরা জানি যে এখানে যারা দেখছেন আপনারা, আপনারা হচ্ছেন ঈশ্বরের খুব মানে বাছা উম বাছা সন্তান হয় না? মানে যারা ঈশ্বর যাদের ভীষণ
ভালোবাসেন। তো এরকম খুব, খুব অল্প সংখ্যক থাকেন এইরকম ঈশ্বরের খুব প্রিয় সন্তান, যাদের উপরে কিন্তু ঈশ্বর ভীষণ ভালোবাসেন তো, এবং আ তিনি কিন্তু টেস্ট করেন, পরীক্ষা করেন আপনি ঈশ্বরকে বেশি ভালোবাসেন কিনা, বা আপনি এই মেটেরিয়ালিস্টিক সুখ-সুবিধার দিকে আকৃষ্ট কিনা। ঈশ্বর কিন্তু আপনাদেরকে ভালোবাসে বলেন না, এই যে মায়া, মোহ, এই যে মিথ্যা পৃথিবীর যে মোড়ক, সেখান থেকে কিন্তু বার করে কিন্তু ঈশ্বর কিন্তু সবার চেহারাটা আপনাদের সামনে তুলে ধরছে, যে পৃথিবীতে যাকে কাছের বলে মনে করেন বা খুব আপন বলে মনে করেন, আসলে সেগুলো সমস্ত ভ্রম। ঈশ্বর ছাড়া যেন মনে হয় আপনার কাছে ঈশ্বরই সত্য, কিন্তু আমরা তো না জেনে সবাইকে, যেহেতু আমরা এখানে থাকি, তো এখানে সবার সাথেই আমাদেরকে ভালো ব্যবহার করে চলতে হয়, সবার সাহায্য নিয়েই চলতে হয়। তো এখানে ঈশ্বর কিন্তু আপনাদের কোনো কিছু শেখানোর চেষ্টা করছেন, এবং আপনারা সেই স্টার সিডস, এই কারণেই কিন্তু আপনাদের উপরে আঘাতটা এত বেশি আসে। যারা স্টার সিডস হয় না, তাদের উপরে প্রচন্ড পরিমাণে আঘাত আসে, কষ্ট আসে, তাদের অনেক কিছু সহ্য করতে হয়। সেইভাবে ঈশ্বর আপনাকে শক্ত করেন। তো এখানে আমি সেই এনার্জিটা দেখছি। তার কারণ আপনার পেজ অফ কাপস এসছে তার আগেই। মানে আপনারা কিন্তু ভীষণ সাদাসিধে মানুষ ছিলেন। সবাইকে বিশ্বাস করতেন। কখনোই ভাবেননি যে কেউ আপনার সাথে কোন রকম ছলনা করতে পারে, এবং সবার জন্য যেন আপনি আগে এগিয়ে দিতেন আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার সাহায্য। আপনি সবার জন্য না সেটা অ সবাইকে যেন দান করতেন। সবাই যেন ভালো থাকবে। আপনার যতটা সামর্থ্য আপনি সেই মতো কিন্তু অন্যকে সাহায্য করতে এগিয়ে যেতেন। ঈশ্বর বলছেন আপনি কিন্তু একটু immature ও ছিলেন। কারণ আপনি সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, সবার ভালো চাইতেন। কিন্তু অপরপক্ষে যে কিরকম সেটা কিন্তু আপনি কোনদিন দেখেননি। আপনি নিজে যেরকম ভালো সেরকম অপরকেও ভালো বলে মনে করতেন। কিন্তু সবাই তো সেরকম হয় না। এটা আপনাদের জন্য ঈশ্বরের কাছ থেকে একটা শিক্ষা বলতে পারেন। কারণ এইখান থেকে কিন্তু ঈশ্বর আপনাদেরকে বার করবেন। পেজ অফ সোর্স এর কার্ড। আপনি কিন্তু এখন যতটা নেগেটিভ হয়ে আছেন, আপনি জানবেন আপনার সামনের দিন, মানে সামনের বছর যেটা আসছে আপনাদের জন্য কিন্তু নতুন কিছু নিয়ে আসছে। দেখুন দ্য সান এর কার্ড, সান এর এনার্জি কিন্তু দেখাচ্ছে আপনাদের জীবনে কিন্তু নতুন গ্রোথ আসছে। অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শিখছেন। এই স্থান থেকে ঈশ্বরই পারবেন আপনাদেরকে এই কষ্ট ভুলিয়ে দিতে। তার কারণ দেখুন এস অফ সোর্স এর কার্ড। ঈশ্বর দেখাচ্ছে নতুন কিছু শুরু করবেন ঈশ্বরের তরফ থেকে, আপনার জন্য কিন্তু কোনো গিফট আসবে, বা ঈশ্বর আপনাদেরকে হিল করবে। কারণ বর্তমানে আমি এখানে বটমের এনার্জিও দেখছি, ফাইভ অফ ওয়ান্স এর কার্ড, যেখানে না ভীষণ লড়াই, ঝামেলা, অশান্তি, গন্ডগোলের মধ্যে রয়েছেন। না চাইতেও যেন ঝামেলা জড়িয়ে পড়ছেন। দ্য হাই প্রিস্টেস এর কার্ড, খুব গোপন, মানে এমন কেউ আছে যে সমস্ত পরিচয়টা আপনাকে দিচ্ছেন না। একটা মুখোশের আড়ালে রয়েছেন। তো সেই যে জায়গাটা সেটা কিন্তু আপনার সামনে এবার খুলে যাবে। মুখোশ আর মুখ কোনটা সেটা কিন্তু আপনি চিনতে পারবেন। এবং ঈশ্বরের তরফ থেকে কিন্তু আপনার জন্য কোনো উপহার বলুন, বা ঈশ্বর মানে কাউকে হয়তো পাঠাবেন বা কোনো অফার দেবেন। নতুন কিছু চিন্তাভাবনা শুরু করবেন, নতুন কোনো গ্রোথ আসবে। এই যে মানে থার্ড পার্টি সিচুয়েশন বলুন, বা এমন ভাবে কষ্ট যেটা মানে সাংঘাতিক আর নিতে পারছেন না, এই কষ্টটা থেকে কিন্তু আপনি নিজেই বেরিয়ে আসবেন। এবং সামনে খুব একটা গ্রোথ, একটা উজ্জ্বল আলো কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল হবে। ঠিক আছে? এবার আমি এঞ্জেলস এর তরফ থেকে দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চান? থ্যাংক ইউ এঞ্জেলস। বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন। পুরো রিডিংটা রেজোনেট নাও করতে পারে। থ্যাংক ইউ এঞ্জেলস।
তো দেখুন বন্ধুরা, অ্যাঞ্জেলস আপনাদেরকে বলছেন যেটা, সেটা হচ্ছে ডোন্ট স্টপ, থামবেন না, এগিয়ে চলুন। যে কাজ করছেন আপনি এগিয়ে চলুন, নেগেটিভ হবেন না। নেগেটিভ হয়ে যে সিদ্ধান্ত আপনারা নিতে চলেছিলেন, সেখানে কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে এখানে দেখুন নো এর কার্ড দিয়েছে। তো অ্যাঞ্জেলস জানাচ্ছেন যে এইরকম সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না, যেটাতে ভাবছিলেন নিজেরা বদ্ধ হয়ে যাব আর হাল ছেড়ে দিচ্ছি, এখান থেকে উঠতে পারবো না, এই যে নেগেটিভ হয়ে যাচ্ছিলেন, এখানে কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে এইরকম সিদ্ধান্ত আপনি নেবেন না। কারণ আপনার জীবনে একটা বড় চেঞ্জ আসছে। দেখুন, বিগ হ্যাপি চেঞ্জ, বড় পরিবর্তন আসছে আপনার জীবনে। এবং বি অ্যাসার্টিভ, আপনি পজিটিভ থাকুন, আপনি কিন্তু চাবি খুঁজে পাবেন, আপনার সমস্যার চাবি। সেখান থেকে বেরোবেন কি করে, সেই চাবি কিন্তু আপনি খুঁজে পাবেন, সেটা অ্যাঞ্জেলসই আপনাকে দেবেন। আপনি থামবেন না, নেগেটিভ হবেন না, আর এরকম নেগেটিভ সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন না, কারণ জীবনে পজিটিভ চেঞ্জ আসছে। এবং আমি আরো দুটো কার্ড নিয়ে নিচ্ছি। দেখে নিয়ে অ্যাঞ্জেলস কি জানাতে চান আরো আমাদেরকে। কমিউনিকেট ক্লিয়ারলি, আপনাদেরকে কমিউনিকেট করতে বলছেন ক্লিয়ারলি। এটাও হতে পারেন অ্যাঞ্জেলস কিন্তু আপনার সঙ্গে না কমিউনিকেট করবেন কোনো না কোনো নাম্বার দিয়ে, নয় ফেদার দেখিয়ে, কোনো না কোনো ভাবে অ্যাঞ্জেলসও আপনার সঙ্গে কমিউনিকেট করবেন। এবং হেল্পফুল পিপল, আপনাদেরকে কিন্তু হেল্প করার জন্য অ্যাঞ্জেলস কাউকে না কাউকে পাঠাবেন। তো একটু ভরসা রাখুন। এবং বটমে এসেছে ইয়েস এর কার্ড, জীবনে কিন্তু সফলতা আপনি পাবেন, বিগ হ্যাপি চেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে, কারোর সাহায্য পাবেন। এবং অ্যাঞ্জেলস কিন্তু আপনাদেরকে চাবি দিচ্ছেন, চাবি উপহার হিসাবে দিচ্ছেন এইখান থেকে বেরোনোর জন্য। ঠিক আছে, একটু পজিটিভ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ডাউনলোডস দেখে নিন। যতটা রেজোনেট করবে বন্ধুরা ঠিক ততটাই নেবেন, কারণ এটা সবার জন্য বানানো রিডিং, তো রেজোনেট পুরোটা নাও করতে পারে। আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে, ফার্স্ট মেসেজ। থ্যাংক ইউ। কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন। থ্যাংক ইউ। আপনার ম্যানিফেস্টেশন সফল হতে চলেছে। থ্যাংক ইউ। শত্রুরা অবাক হয়ে ভাবছে তাদের করা ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না কেন। থ্যাংক ইউ। আর্থিক দিক থেকে কোনো ভালো খবর পেতে চলেছেন। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন। থ্যাংক ইউ। প্রজাপতি ফড়িং দেখলে বুঝবেন স্পিরিট গাইড একদম আপনার কাছে আছেন। থ্যাংক ইউ। নেগেটিভিটি রিমুভ হচ্ছে, আপনারা ভীষণ নেগেটিভ হয়ে আছেন, তো অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের এই নেগেটিভিটিটাকে রিমুভ করছেন। থ্যাংক ইউ। আপনি একা নন, পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন। আপনাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। আপনার ইনটিউশন সঠিক। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। আর দুটো নেই। সবাইকে বিশ্বাস করবেন না, আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল অ্যাঞ্জেলস এর মেসেজ আপনাদের জন্য। যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। যদি রেজোনেট না করে তাহলে ছেড়ে দেবেন, সেটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে।
আপনাদের সাথে যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টস গুলো কিন্তু আমি সব পড়ি। তো আজকে এই পর্যন্তই। টাটা।